একে ফজলুল হক সাহেব থেকে আরম্ভ করে, সরওয়ার্দী সাহেব থেকে আরম্ভ করে, মৌলানা বাসারি সাহেব এবং শেখ মুজিবুর রহমান সাহেব থেকে আরম্ভ করে যেই রাজনৈতিক একটা চেতনার মাধ্যমে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিল, সেই রাজনৈতিক চেতনার থেকেই মুক্তিযুদ্ধের চেতনা সৃষ্টি হয়েছে। আমি একজন তখন সংগঠক ছিলাম, আমি মুক্তিযুদ্ধ করতে পারিনি, যেহেতু আমার সেই সম্ভব হয়নি বর্মার পাশে। আজকে এখানে এই মুক্তিযুদ্ধ নিয়ে আমার এই বয়সে কিছু কথা বলতে হবে। মুক্তিযুদ্ধটা একটি একটা সময়ের দাগের জন্য আসে নাই, আবার সঠিক সময়ে একটা ডাকের উপরেও নির্ভর করে এই যুদ্ধ হয়েছিল। এখানে একটা বিরাট ইতিহাস রয়ে গেছে। একে ফজলুল হক সাহেব থেকে আরম্ভ করে, সরওয়ার্দী সাহেব থেকে আরম্ভ করে, মৌলানা বাসারি সাহেব এবং শেখ মুজিবুর রহমান সাহেব থেকে আরম্ভ করে যেই রাজনৈতিক একটা চেতনার মাধ্যমে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিল, সেই রাজনৈতিক চেতনার থেকেই মুক্তিযুদ্ধের চেতনা সৃষ্টি হয়েছে। সেই মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বলবো, সেদিন নির্বাচনের পরে যখন ক্ষমতা দিচ্ছিলেন না পাকিস্তানের সেদিনের মার্শাল সরকার, তখন ওই যে আপনার কোটা আন্দোলন থেকে এক দফায় যেভাবে গেছে, ঠিক সেরকমভাবে 6 দফা থেকে এক দফায় গেল বাংলাদেশের মানুষ। সেদিন আমাদের এক তরুণ মেজর জিয়াউর রহমান সাহেব ডাক দিলেন কালেরঘর থেকে, আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, দেশকে স্বাধীনতা ঘোষণা করে। প্রত্যেকটা জিনিসের একটা সিরিয়াল, একটা সিস্টেমের মধ্যে আমরা এসেছি। আমরা স্বাধীন। আজকে এখানে দাঁড়িয়ে আমরা সম্মানিত জেলা প্রশাসক মহোদয় যে আয়োজন করেছেন আপনাদেরকে সম্মানিত করার জন্য, আমি আপনাদের এই সম্মান করার অনুষ্ঠান থেকে স্মরণ করছি হাজার হাজার লক্ষ লক্ষ যারা রক্ত দিয়েছেন। 25 তারিখ 26 তারিখ থেকে আরম্ভ করে যারা যুদ্ধের মধ্যে রক্ত দিয়েছে, যারা প্রাণ ত্যাগ করেছেন এবং দেশের জন্য পঙ্গু হয়েছেন, এই দেশের হাজার হাজার মা বীরাঙ্গনা হয়েছেন, তাদের কথা আমি স্মরণ করছি। এগুলি আমি দেখেছি, সেই স্মৃতিগুলি আমরা দেখেছি। সেই কথা ব্যাপক কথা, সেই কথা থেকে আজকে সেই ত্যাগ যদি না হতো, আজকে আমরা এমপি হতাম না। সেই ত্যাগ যদি না থাকতো, এই দেশ স্বাধীন না হলে, এই যে এখানে ডেপুটি কমিশনার বলেন, এসপি বলেন, যারাই বলেন, এখানে এডিসি সাহেবেরা আছেন, আমরা আপনারা এই সম্মান নিয়ে এখানে বসতে পারতাম না। এই দেশ স্বাধীন হয়েছে বলে, এদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এখন এই ইয়াং জেনারেশন যারা সার্ভিসে এসেছে, তারাই এই দেশকে রক্ষা করবে। আমরা একরকম মুক্তিযোদ্ধা ছিলাম, এখন মুক্তিযোদ্ধা হচ্ছে দেশ টিকিয়ে রাখার জন্য। আমরা এখানে যারা রাজনীতিক আছেন, এখানে সকল দলের রাজনীতিকেরা আছেন, এখানে যারা অফিসিয়ালস আছেন, আমরা সকলেই এখন জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যুদ্ধ করে যাব এই দেশকে টিকিয়ে রাখা।